সচিনন্দন জয় সচিনন্দন গৌর হরি। এবার আমরা দুটোর যে তুলনামূলক আলোচনা, এখানে শ্রীল প্রভুপাদ তাৎপর্য যেটা বলছেন সেই তুলনামূলক আলোচনায় যাব, যে অষ্টাঙ্গ যোগী এবং ভগবত ভক্ত যোগী, ভক্তি যোগী, এই দুইয়ের মধ্যে তুলনামূলক আলোচনাতে কোনটা বেশি আকর্ষণীয় এবং কোনটাতে বেশি ফল। আমরা কলিযুগের মানুষ সর্বদা কিসে বিশ্বাসী? ফলে বিশ্বাসী। যদিও ভগবান বলেছেন যে তোমার কর্মফলে কোনো অধিকার নেই, তথাপি আমরা ওইটার প্রতি ধাবিত হই। কারণ কি না, ভগবান যা বলবে কলিযুগের মানুষের তার বিপরীতটা করার প্রবণতা, যেই কারণে মঙ্গলময় যে অবস্থা তার বিপরীত অমঙ্গলময় অবস্থায় আমরা সর্বদাই বিরাজ করে চলছি। তো এই 8 প্রকার যোগ সিদ্ধিতে প্রগতি হয় না। শ্রীল প্রভুপাদ এখানে কি বলছেন দেখুন, বলছে যে সমস্ত যোগীদের ভগবত ভক্তির ফল সম্বন্ধে জ্ঞান নেই তারাই এই সমস্ত সিদ্ধির দ্বারা আকৃষ্ট হয়। এই সিদ্ধির দ্বারা পারমার্থিক প্রগতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে অষ্টাঙ্গ যোগ সিদ্ধির পারমার্থিক প্রগতি নেই। এবারে ভক্তিযোগী বলছে যদি আমার প্রতি আকৃষ্ট হয়, অনন্য হেতুষু, যদি আমার প্রতি আকৃষ্ট হয় তাহলে পরে কি হবে না, এই জড় জগৎ থেকে মুক্তি লাভ করবে। কিন্তু এখানে একটা ইঙ্গিত আছে, সাবধান মানে কিরকম না, আমরা আমাদের ব্যবহারিক যে ভক্তি অনুশীলনের জীবনে দেখতে পাই, প্রত্যেকেই 16 মালা জপ করে, প্রত্যেকেই 4 নিয়ম পালন করে, প্রত্যেকেই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে, প্রত্যেকেই গীতা ভাগবতম তার সময় এবং সামর্থ্য অনুযায়ী অধ্যয়ন করে এবং ভক্ত সঙ্গ করে। এই করতে করতে কি হয়, তার একটা নিজস্ব পরিচিতি গড়ে ওঠে, হয় কি না, তার প্রভু হিসাবেই হোক বা মাতাজি হিসাবেই হোক। তো পরিচিতি যখন গড়ে ওঠে তো তখন তার অনেক গুণমুগ্ধ মানে তার অনুগামীর সংখ্যা বাড়ে। তো তারা তাকে জিনিস দেয়, ল্যাপটপ কেনে, অফিস পায় এবং কখনো কখনো উচ্চ পদ ও প্রতিষ্ঠিত বা অধিগ্রহণ করে। তো তাহলে এই সমস্ত যখন তার প্রাপ্তি হতে থাকে, বহু তার ফলোয়ার, অনেক প্রচারক আছে, ভালো পদ, তো তখন স্বাভাবিকভাবে কি হয়, এই জড় জগতের মায়াসু প্রভাবিতস্য, এইটার কারণে তখন সে এই 8 প্রকারের যোগ সিদ্ধির প্রাপ্তি, কামবশয়িতা, আমি আমার ইচ্ছার প্রভাবে এই সকলকেই পরিচালিত করতে পারি। আমার কথা ব্যতীত এরা যদি অন্য কিছু করে তাহলে আমি এদেরকে দণ্ডদানও করতে পারি। এই মানসিকতা এসে যাওয়ার প্রবণতার কারণে এখানে সাবধান বানিয়ে দেওয়া হয়েছে যে যোগ সিদ্ধি অর্থাৎ ভগবত ভক্তিতে এই 8 প্রকারের সিদ্ধি আসার কিন্তু প্রবল সম্ভাবনা। প্রত্যেকে দেখুন না, যারা ভগবত ভক্তি সম্পাদন করে থাকে, যেহেতু রাধা মাধব, মাধব মানে মা শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী, ধব শব্দের অর্থ হচ্ছে স্বামী, তাহলে যিনি ঐশ্বর্যের অধিপতিনী মাতা লক্ষ্মীর স্বামী মাধব, তার যদি ভক্ত কেউ হয় তাহলে জড়জাগতিক ঐশ্বর্যের তার কি আর অভাব থাকবে? আর এই জড়জাগতিক ঐশ্বর্য প্রাপ্তি যখনই হবে তখনই মায়াসু সিদ্ধস্য, এই প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে তার কি হয়, এই 8 প্রকারের সিদ্ধির মানসিকতা তৈরি হয়ে যায়। তো তাই শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে, বলছে ধর্ম স অনুষ্ঠিতাৎ পুংসাং বিশক্ষেন কথাসুচ ন উৎপাদয়েত রতি যদিম শ্রম এবহি কেবলম। শ্রীমদ্ ভাগবতম 1ম স্কন্ধ 2য় অধ্যায়ের 13 নম্বর শ্লোক মনে হয়। তো সেখানে বলছে যে যদি এই সমস্ত নিত্য ভগবত ভক্তির ভজনগুলি সম্পাদন করার পরেও বিশক্ষেন কথাসুচ, ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান শ্রী নারায়ণ বিলাসের আর একটা নাম হচ্ছে বিশক্ষেন। তো বিশক্ষেন ভগবানের কথা
শ্রবণ করার প্রতি যদি ন উৎপাদয়ে রতি যদিন, যদি আসক্তি না জন্মায় তাহলে কি হবে? শ্রম এবহি কেবলম। তাহলে শ্রেয় বৃত্তি অনুসারে আমরা যদি এত সমস্ত অনুষ্ঠান পালন করেও থাকি, কিন্তু 30 বছর পরে গিয়ে যদি প্রশ্ন করে, প্রভু টেস্ট পাচ্ছি না, হরে কৃষ্ণ মহামন্ত্র জপে স্বাদ পাচ্ছি না, তার মানে কি? শ্রম এবহি কেবলম। তো শ্রীল প্রভুপাদ এই বিষয়ে একটা রূপক বলেছিলেন যে একটা গ্রামে একজন ব্যক্তি ছিল। তো সকালবেলায় একদিন দেখছে গ্রামের লোকেরা হঠাৎ সে গায়েব। তো কোথায় গেছে খোঁজ করে পায় না। 20 বছর পরে সে সেই গ্রামে ফিরে এসছে। তখন তার বড় বড় দাড়ি, মাথায় জটা, শরীর শীর্ণ, তো লোকে প্রথমে চিনতে পারেনি। তো তারপরে যখন চিনতে পেরেছে, আরে এ তো 20 বছর আগে সে গেছিল, তুমি? বলো, আমি হিমালয়ে তপস্যা করে এসেছি, আমার এখন অনেক যোগ সিদ্ধি, তো তুমি কি করতে পারো দেখাও আমাদের। তো বলছে ঠিক আছে, পরের দিন সকালবেলা তোমরা নদীতে যাবে, নদীর পাড়ে, আমি তোমাদেরকে আমার যোগ সিদ্ধি দেখাবো। তো পরের দিন নদীর পাড়ে পুরো গ্রামের লোক জড়ো হয়েছে, একত্রিত হয়েছে। তো ওখানে সে যোগ সিদ্ধির প্রভাবে নদীর জলের উপর দিয়ে হেঁটে উপরে গেছে, আবার উপর থেকে চলে এসেছে। তো অনেকেই হাততালি দিয়েছে। তো ওইখানে একজন বিজ্ঞ বয়স্ক ব্যক্তি ছিলেন। বলছে, রে মূর্খ, তুই এই 20 বছর ধরে 50 পয়সার বিদ্যা শিখে আসলি? না, 50 পয়সার বিদ্যা? বলো, ওই তো দেখ পাশে নৌকো বাঁধা আছে, আর ওই মাঝিটা বসে আছে, ওকে 50 পয়সা দিলেই তোকে নিয়ে যাবে, আবার এখানে নিয়ে চলে আসবে। তো শ্রীল প্রভুপাদের উদ্দেশ্য বলার যে যদি পরিশ্রম করতে হয়, যদি আমাদেরকে যোগ সিদ্ধি প্রাপ্ত করতে হয়, তাহলে পরে কি হতে হবে? অনন্য হেতুষু, অর্থাৎ ভগবানের সেবার প্রতি যদি মনোভাবের আমাদের প্রকাশ না হয়, তাহলে পরে এই 50 পয়সার যোগ বিদ্যার মতোই আমাদের গতি হবে। তো দেখুন, আমাদের উদাহরণগুলি আলোচনা করব এখন। প্রথম উদাহরণ হচ্ছেন ভগবান কপিল দেবের পিতাকে কর্দম মুনি। তো কর্দম মুনি যোগ সিদ্ধিতে তার কি কোনো তুলনা ছিল? তিনি মহাশূন্যে প্রসাদপম এক ভ্রাম্যমান অট্টালিকা নির্মাণ করেছিলেন, যে অট্টালিকাতে সমগ্র জগৎ সংসারের কি এমনকি বহু লোকের, উচ্চ লোকেরও এমন ঐশ্বর্য নেই যেটা ওখানে ছিল না। তিনি মাতা দেবহূতিকে ব্রহ্মাণ্ডের সমস্ত লোকে ওই বিমানে করে ভ্রমণ করিয়েছিলেন তার যোগ শক্তির প্রভাবে। কিন্তু পরিশেষে কি করলেন? যখন ভগবান কপিল দেব আবির্ভূত হলেন, তখন মাতা দেবহূতিকে বললেন, তোমাকে সন্তান প্রদানের পরে আমি মনস্থ করেছিলাম যে সংসার ধর্ম পরিত্যাগ করে আত্মতত্ত্ব উপলব্ধির জন্য যাব। তিনি সংসার পরিত্যাগ করে আত্মতত্ত্ব উপলব্ধির জন্য চলে গেলেন, অনন্য হেতুষু। তো দ্বিতীয়, রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামীর অনন্য এই যে লীলা আমরা সেখানে দেখতে পাই। রঘুনাথ দাস গোস্বামী এই সপ্তগ্রামের, বেশি দূরে না, এক অত্যন্ত ধনবান জমিদারের পুত্র ছিলেন। ধন, ঐশ্বর্য, সুখ, জড়জাগতিক যা কিছু ভোগের বিষয় রয়েছে সমস্ত তার করায়ত্ত ছিল। অত্যন্ত সুন্দরী অপ্সরা সমতার স্ত্রী ছিল। কিন্তু রঘুনাথ দাস গোস্বামী অনন্য হেতুষু, তিনি করার জন্যে সমস্ত কিছু পরিত্যাগ করে রাত্র অন্ধকারে শ্রীক্ষেত্র পুরীতে চলে গেলেন। পুরীতে গিয়ে সেখানে যে কঠোর তপশ্চর্যার জীবন পালন করেছিলেন, সেইটা সকলই আমাদের কাছে এক শিক্ষণীয় বিষয়। খাদ্য গ্রহণের জন্য তিনি কি করতেন? তার যে শেষ যে কৃচ্ছ সাধন ছিল, যার পরে মহাপ্রভুর কৃপা তিনি প্রাপ্ত করলেন, যে পচা অন্ন ধুয়ে আর রোদে শুকিয়ে সেইটা তিনি গ্রহণ করতেন। পিতার
লক্ষ লক্ষ কোটি কোটি সুবর্ণ মুদ্রা, কিন্তু অনন্য হেতুষু। অর্থাৎ ভগবান কপিল দেবের এখানে বলার উদ্দেশ্য এবং শ্রীল প্রভুপাদ তাৎপর্য এখানে লিখছেন যে এই ভক্তি যোগের পন্থাগুলি যারা অবলম্বন করবেন তারা এই সমস্ত জড় ভোগের প্রতি কখনো আকৃষ্ট হন না। তৃতীয়, আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীল প্রভুপাদ, তিনি কার পুত্র ছিলেন? ভক্তিবিনোদ ঠাকুরের। ভক্তিবিনোদ ঠাকুরের সামাজিক প্রতিষ্ঠা কি ছিল? তিনি তদানীন্তনকালে ব্রিটিশ পিরিয়ডে ম্যাজিস্ট্রেট ছিলেন। তখনকার কালে ম্যাজিস্ট্রেট মানে তার যশ, তার প্রতিষ্ঠা, তার প্রতিপত্তি আমাদেরকে বুঝতে বা উপলব্ধি অনুভব করতে আমাদের মনে সংশয় হয় না। ঐশ্বর্যেরও অভাব ছিল না অত বড় চাকুরের। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি নিজেও ছিলেন পণ্ডিত। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি অনন্য পণ্ডিত বা পাণ্ডিত্যের অধিকারী, তথাপি তিনি তার গুরুদেবের চরণাশ্রয় প্রাপ্ত করার জন্য তিনি সর্বস্ব ত্যাগ করেছিলেন। যে যদি আমি আপনার চরণাশ্রয় না পাই তাহলে আমি আমার এই জীবন রাখবো না, তাহলে অনন্য হেতুষু। এই শ্লোকের দ্বিতীয় শিক্ষাতে ভগবান কপিল দেব যে কথা সমগ্র জগৎবাসীর জন্য বলতে চেয়েছেন সেটা হচ্ছে অনন্য হেতুষু।